আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওতে আপনারা দুটি জিনিস শিখতে পারবেন। একটি হচ্ছে ক্যানভাতে কিভাবে বাংলা লিখতে হয়। আমরা অনেকেই ক্যানভাতে বাংলা লিখতে পারি না। প্রথমে আমারও সমস্যা হয়েছিল, আমি বাংলা লিখতে পারছিলাম না। আরেকটি জিনিস হচ্ছে ক্যানভা ব্যবহার করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য, ইউটিউব ভিডিওর জন্য আপনি কিভাবে থাম্বনেল তৈরি করবেন সেটি আপনারা খুব সহজেই শিখতে পারবেন আজকে। তো কথা বাড়াবো না, তো চলুন দেখি আমরা ক্যানভা ব্যবহার করে কিভাবে বাংলা লিখতে পারি এবং ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারি। খুবই সহজ। আপনারা গুগল ক্রোমে গিয়ে আপনারা ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে চলে যাওয়ার পর দেখবেন এখানে আছে ইউটিউব থাম্বনেইল, এখানে যাবেন। আসলে ক্যানভা ডিজাইনটাকে অনেক সহজ করে দিয়েছে। আমরা আগে ফটোশপে যে সমস্ত ডিজাইন অনেক কঠিনভাবে করতাম, সেটি ক্যানভা খুবই সহজে করে দেয়। তাই একটা ক্যানভা অ্যাকাউন্ট থাকা জরুরি। সবারই একটা ক্যানভা অ্যাকাউন্ট প্রয়োজন বলে আমি মনে করি। তো একটু লোডিং হচ্ছে, দেখেন এখন অনেক থাম্বনেইলের টেমপ্লেট চলে এসেছে। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করব। দাঁড়ান, আমি ধরেন এই টেমপ্লেটটা আমি এডিট করব। তো এখন এইখানে যে সমস্ত ফিচার আছে, এই সব ফিচারগুলি আপনি এডিট করতে পারবেন। তো আমি ধরেন এখানে কিছু লিখব এবং এখানে আমি আমার একটা ছবি অ্যাড করে দেব। সেজন্য আমাকে বাংলা লিখতে হবে। আমি এখানে বাংলা লিখতে চাচ্ছি। যেহেতু আমি আমার ভিডিওতে বলেছি আমি দুটো জিনিস একসাথে দেখাবো, সেটি হচ্ছে বাংলা কিভাবে লিখতে হয়। তো ধরুন আমি এই টেমপ্লেটটা আমি এডিটিং করব, এই থাম্বনেলটা আমি এডিটিং করব, এটা ইউটিউবের জন্য। তো সেক্ষেত্রে আমি এখন বাংলা লিখব। চলুন দেখি আমরা কিভাবে বাংলা লেখা যায়, সেটা আমরা দেখব। এখন খুবই সোজা। বাংলা লেখার জন্য আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করব, পাওয়ার পয়েন্টের সাহায্য নেব। তো পাওয়ার পয়েন্টে যেভাবে আমরা বাংলা লিখি রেগুলারলি, সেভাবেই আমরা বাংলা লিখব। এই যে এখানে সুতনি এমজে, তারপর ফন্টের সাইজ আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। যেহেতু আমি ইউটিউব থাম্বনেলের জন্য বাংলা লিখতে চাচ্ছি, সেহেতু আমি একটু বড় সাইজ দেব। তো আগে আমরা লিখে নেই। এখানে আছে সেভ অ্যাজ এ পিকচার, এটাতে যাব আমরা। এটাকে আমরা সেভ করে নেব। আমরা ডেস্কটপে সেভ করে নিচ্ছি। ওকে, এরপর আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে চলে যাওয়ার পর আমরা যে লেখাটি লিখেছিলাম সেটা আমরা আপলোড করে নেব। দেখেন অলরেডি আমি আপলোড করে ফেলেছি। বাস এখানে গিয়ে আপলোড ফাইল, সেখানে গিয়ে এই যে আমি আপলোড করে ফেলেছি। দেখুন এটা আমি এখানে যোগ করতে চাচ্ছি। সেজন্য আমাকে এটাতে ক্লিক করলেই বাস এখানে চলে আসবে। এটা আমি চাচ্ছি যে এই লেখাটা একটু বাঁকা করে দিতে। সেক্ষেত্রে এই যে এখানে গিয়ে এরকম করলেই, একটু ঘোরালেই লেখাটা বাঁকা হয়ে যাবে। এই ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যতটুকু রোটেট করার দরকার আমি সেটি করে দিয়েছি। এরপর আমি চাচ্ছি আমার এখানে একটি ছবি অ্যাড করব। দেখুন আমি এখানে ছবি আপলোড করা আছে আমার। আমি চাইলে এখানে আমার এই ছবিটা দিয়ে দিতে পারি। ছবিটা আর একটু বড় করে দিতে চাচ্ছি। খুবই সিম্পল। ক্যানভা আসলে খুবই উপকারী একটা সফটওয়্যার। যারা ডিজাইন পছন্দ করেন তারা ক্যানভা একটা অ্যাকাউন্ট আপনারা ক্রয় করে নিতে পারেন। খুবই সস্তা। আমি মাত্র 49 টাকা দিয়ে আমি এই ক্যানভা অ্যাকাউন্টটা ক্রয় করেছি 1 বছরের জন্য। বাস হয়ে গেল আমার ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল। যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওর জন্যই আমি এই থাম্বনেলটি ব্যবহার করেছি। তো ভিডিওটি ভালো লাগলে আমাকে আমার চ্যানেলকে লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।